তো পদ্মবিলাবাসী গোস্বামী দশরথ উপাখ্যান 139 পৃষ্ঠা। খাইল সকল মাংস অস্থি মাত্র সার, হেন কালে পরিচয় দিল দিগম্বর। সে দেখো আমি বাম্র নই পঞ্চানন, মন বুঝি বারে দিল শিশু নারায়ণ। তাহলে কে মাংস খাইল? খাইল সকল মাংস অস্থি মাত্র সার, হেন কালে পরিচয় দিল দিগম্বর। দিগম্বর কিনা? শিবের এক নাম দিগম্বর। এইবার ওই যে শিশু ভাবে খেল, শিশুরা কিনা? সে দেখো আমি বাক্র নহে পঞ্চানন, মন বুঝি বারে দিল শিশু নারায়ণ। আমি যে শিশু, আমি নারায়ণ। বর দিয়া রঘুরাজে গেলে দুইজন, অন্তর্যামী হয়ে কি বুঝিতে হয়। রাঘব শ্রীরাম নাম নাসিতে রাবণ, রঘুবর হতে তার মঙ্গল। বিশত বিশেষত ভক্তগণে জানাইতে ভক্তি, জগতে শিক্ষা হেতু এই সব। এই আমি মনে মনে ভাবি অনুক্ষণ, গোপীদের মন বুঝা কোন করায়ু। যেদিন করিলে হরিবাসন হরণ, জানা মন কি জানিয়ে হরিলে বসন। এই যে এইখানে কথা, এই যে পিছে পিছে এই যে দেবতারা আসছে, কত রঙ্গরস করে। এই যে সখীদের নিয়ে তাদের বস্ত্র হরণ করার কি দরকার? মেয়ে জাতির সম্মান কোথায় রাখলো? মেয়ে জাতির সম্মান রাখলো স্বয়ং শ্রীকৃষ্ণ। তাদের উলঙ্গ করে জলের উপরে তুলে। তাহলে মেয়ে জাতির, তারা যে তোমার ভক্ত, তুমি তো অন্তরঙ্গ ভগবান, তা তো তুমি জানতে। তা তোমাকে কেমন ভালোবাসে তা জানার জন্য তাদের বসন চুরি করে নিতে হবে। তাহলে তুমি যে এই বসন চুরি করে নিলে, মাতৃজাতির সম্মান তুমি কোথায় রাখো? এইগুলো কিন্তু আমাদের হরিচাঁদ গুরুচাঁদ করে না। তারা না নিয়ে আইছে কোন অস্ত্র, আর না করেছে এই সমস্ত নীলা। প্রয়োজন ছাড়া নারীর সঙ্গে কথা বলি। হরিচাঁদের আদেশে গুরুচাঁদ ঠাকুর 6 বছর সত্যভামা মায়ের মাকে স্পর্শ করে। তারা বিনা প্রয়োজনে কোনদিন মেয়েদের সঙ্গে কথা বলে। এইভাবে নীলা করে গেছে আমাদের। এর আগে আগে যত নীলা হয়েছে, কি করে গেছে তাতে এইখানে তার প্রমাণ দিতে। লজ্জা ঘৃণা তথা ভয় শ্রুতি যুগস্যা পঞ্চম, শোকং সুখং তথা জাতি অষ্টপাশ প্রকৃত। লজ্জা ঘৃণা ভয় বষ্টা গ্লানি দুঃখ সুখ, সপ্ত গেছে লজ্জা পাপে পরীক্ষা করুন। অতি তেজে মনে এসে করে প্রেম সর্জা, পরীক্ষিলে গোপীদের হাতে কি না লজ্জা। কি ব্যাপার যাবো, ঘরের স্বামী ফেলাই তুইয়ে তারা কৃষ্ণ দর্শন। যখন কৃষ্ণ বাসিসুর আসত, তার নিজের স্বামীকে শয্যায় রেখে চলে যেত কৃষ্ণের সঙ্গে দেখা।
তাহলে এখানে আমাদের বলেছে যে স্ত্রীর কাছে একমাত্র স্বামী হচ্ছে সর্বদেবতা, দেব দেবতা। তাহলে স্বামীর ভজন যদি করা যায় তাহলে তার অন্য কোনো ভজন করা লাগবে না। সত্যি নারী স্বামী ভিন্ন কিছু বোঝে না, স্বামীর সুখেই সুখ। সত্যি নারী তার নিজের সুখ কখনো সত্যি নারী দেখে। যেই নারী স্বামীর সুখে সুখী হয় সেই নারী সুখ। কৃষ্ণ সুখে সুখিনী কৃষ্ণপতি আত্মী শয়নে স্বপনে জাগরণে কৃষ্ণ। যারা নাচে দাসী পদ আপন গরজে রাধাবাস ভরি নিল কিবার। বুঝা মন বুঝিবারে কিবা প্রয়োজন, সেও বুঝি জগতে শিক্ষার কারণ। শিক্ষার কারণ তাই বলে তা তো অন্য কোনো পান্থা ছিল। সেদিনকে দেখছিলাম যে কৃষ্ণের কত হাজার সন্তান, এই যে সখীদের বিয়ে করেছিল তাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গ হয়েছে, তাদের সন্তান সন্ততি কত হাজার। কিরাম ধর্ম দেখো, এটা আমরা কোনো ধর্মকে মানে ঘৃণা করছি তা নয়, কোনো ধর্মকে তুচ্ছ করছি তা নয়, কিন্তু ধর্মের কথাগুলো তুলে ধরছি। যেরকম আমরা দেখি যে কৃষ্ণ ভক্তরা নিজের মা রান্না করে দিলে খায় না, এমন বৈষ্ণব আছে। তাহলে আমি যে মার গর্ভে জন্মেছি, সে যে মার দুগ্ধ পান করে আমি বেঁচেছি, সেই মা কি আমার কাছে অসহজ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল? আমি সেই মায়ের রান্না খাবার খাই না। যে ধর্ম মানুষকে ছোট বড় হিংসার ভিতর ফেলে দেয় সেটা কেমন ধর্ম? মানুষে মানুষকে ঘৃণা করে, এটা কেমন ধর্ম? তুমি কারোর হাতে রান্না খাবা, অন্য লোক রান্না করে দিলে তুমি খাবা, তাহলে তুমি মানুষকে ঘৃণা করছো। আজকে ট্রেন আস্তে আস্তে একটা ছেলের সঙ্গে আমার অনেক কথা হলো, পুরো ট্রেনের ভিতর আমি এই সমস্ত কথা বলেছি যে এই ব্রাহ্মণ্যবাদ এত বড় একটা খারাপ বাদ। এরা আমাদের মাথায় টুপি পরিয়ে খেয়ে বেঁচে থাকার জন্য নিজেরাই এই ব্রাহ্মণ তত্ত্ব লিখেছে। নিজেরাই লিখেছে। যাদের, আমি একটা মানুষ, তুমিও একটা মানুষ, তোমার পা ধোয়া জল আমার খাইয়ে কেন শুদ্ধ হতে হবে? তুমি একটা মানুষ হয়ে আর একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করো কি? তাহলে এই চন্ডাল জাতিকে, মানে যারা আমরা এখন নমশূদ্র, এদের চন্ডাল বলে কোথায় রেখে দিছিল? কেন এত হিংসা? কেন? তাহলে আমাদের বুদ্ধদেব তিনি ধ্যান করেছিলেন, ধ্যানে উনি বর পেয়েছিলেন। বর পেয়ে ওনাকে যখন বলা হয়েছিল তুমি কি বর চাও, তখন বলেছিল যে বর যদি দাও তাহলে এই পৃথিবীতে যেন ছোট বড় জাতির কোনো ব্যাপার না থাকে। সেই কথা রক্ষা করিবারের জন্য আমার হরিচাঁদ গুরুচাঁদ এই চন্ডাল জাতিকে উদ্ধার করার জন্য এর জন্য তপস্যা করেছিল। কিন্তু বুদ্ধদেব অনেক মতুয়া জানে না,
ঠিক আছে? তাহলে এই ব্রাহ্মণ্যতাবাদ আমাদের কোথায় ঠেলে দিচ্ছে? পিছনে পিছনে যতগুলো ধর্ম, আজকে রাম জন্মানোর 60 বছর আগে রামায়ণ লেখা হলো। কি করে হলো? যে ব্যক্তি জন্মাইছে 60 বছর আগে, তার 60 বছর পরে আগে মানে পিছনে তার ক্রিয়াকর্ম কি করে লেখা হয়? কৃষ্ণ 500 বছর কত বছর আগে তার লীলা লেখা হয়েছে। কৃষ্ণ জন্মাইছিল কত বছর? তাহলে এই যে এত তফাৎ, সে জন্মায় পারেনি, তার লীলা লেখা যায়। কিন্তু আমাদের হরিচাঁদ কিন্তু তা করেনি। হরিচাঁদ জীবিত অবস্থায় যা কিছু করেছে সেই সময় থেকে লেখা হয়েছে। ওইরকম 60 বছর আগে, 500 বছর আগে লেখা হয়। আমাদের মত, সহজ মত, হাতে কাম করো, মুখে নাম করো, সদা সত্য কথা বলো, পিতামাতাকে ভক্তি করো, পরস্ত্রীর স্পর্শ করবে না, ষড়রিপুকে দমন রাখো, পবিত্র চরিত্র রাখো, হরি মন্দির প্রতিষ্ঠা করো, দৈনিক ঠাকুরের কাছে প্রার্থনা করো, চরিত্র পবিত্র ব্যক্তিকে নিয়ে কখনো সমালোচনা করো। এই তো করা। এর থেকে সহজ আর কি আছে? কোন ধর্মে লেখা আছে ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করবে ভিক্ষা? খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে শিক্ষা দেবা এই আমি চাই। কোন জায়গায় কোন পিছনে যত ধর্ম গ্রন্থগুলো আছে যা ছিল, এই চৈতন্য চরিতামৃত থেকে গীতা, মহাভারত, রামায়ণ, কোন জায়গায় এই শব্দ লেখা আছে যে খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে শিক্ষা দেবা আমি এই চাই? ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করবে ভিক্ষা। প্রভু কয় শেষ নীলা বড় চমৎকার, নীলাকারী যেই তার নিজে বোঝা, শুনে দশরথ পরে পদে উঠাইয়ে, কাঁদিয়ে কাঁদিয়ে কয়ে শরণ ধরিয়ে। এখন এই যে হরি অবতার আসার কারণ হল এটাই যে পিছনে পিছনে এর আগে যত দেবদেবী দেবতা যারা এসছে তাতে কেউ কোনো জীব উদ্ধার হয় না। অত সহজ না, তাতে অনেক কঠিন রাস্তা, তা সাধারণ মানুষের পক্ষে মানা খুব বড় কঠিন। তাই লাস্টে আমার হরি গুরুচাঁদ একেবারে সোজা কৃষ্ণ নাম, 2 অক্ষরে হরি বল, হাতে কাম করো, মুখে নাম করো, এর মতো সহজ আর কিছু। সারে না সারে বা না সারে রোগ, তাতে ক্ষতি নাই দায়, দয়া করি হরি মরে রেখো রাঙা। এখন দশরথ বলছে আমার এই জ্বর সারুক না সারুক তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি দয়া করে তোমার ওই রাঙ্গা চরণে আমারে ঠাই দিও। দশরথ কে ছিল? একজন একনিষ্ঠ বৈরাগী। সে 3 বেলা স্নান করে সন্ধ্যা আন্দিক না করে কিছু খেত না। সেই কৃষ্ণমত ছেড়ে দিয়ে লাস্টে ঠাকুরকে বলছে যে আমার লোক সারুক আর না সারুক তাতে ক্ষতি নাই, কিন্তু আমার মনে আশা আমি যেন তোমার ওই রান্না চরণে জায়গা পাই। তাহলে উচ্চ বর্ণের লোক তারা কৃষ্ণ ধর্ম করছে, কৃষ্ণ ধর্ম ছেড়ে দিয়ে হরিমতে আসছে। আর আমাদের যে চণ্ডাল জাত ছিল সেই চণ্ডাল জাতকে সর্বপ্রকার অধিকার দিয়ে আজকে যারা নমশূদ্র করলো, নমশূদ্র হয়ে তারা হরি গুরুচাঁদকে ভুলে যেয়ে বেশিরভাগ নমশূদ্র তারা অন্য অন্য মত পোষণ করল। তাহলে খারাপ যদি কিছু করে থাকে আমার বিচারে নমশূদ্ররা বেশি করেছে হরিচাঁদ ঠাকুরের কথা।
যা বই পুস্তকে পাই। কারণ এই হরি গুরু চাঁদ যা করেছে এই নম জাতির জন্য, তাতে কোন নমর বাচ্চা নম একমাত্র হরি গুরু চাঁদকে ছাড়া অন্য কাউকে ভগবান ভাবতে পারে না। তাই তো আমার নকুল বিশ্বাস লিখে গেছে যে যদি কোন শূদ্র হয়ে তার ভক্ত দেখে যায় তাজা রক্ত ঠাকুর গুরু চাঁদের পায়, তাও শোধ হবে না আমার ঠাকুর গুরু চাঁদের দিন। তাহলে এই ঠাকুর গুরু চাঁদ যা করেছে এই নমশূদ্রদের জন্য, তারা যদি নিজের বুক ছিঁড়ে নিজে ওই তাজা রক্ত গুরু চাঁদের পায়ে ঢেলে দেয়, তাও তার ঋণ শোধ করতে হবে। কিন্তু তাকে ভুলে যাইয়ে তারা এখন অন্য অন্য মাত্র। জয় হরি বল। আজকে বলতে থাক।